ইসলামের নাম করে নারীদেরকে ঘরে বন্দি করে রাখা হচ্ছে, নারীদের কোনো অধিকারের স্বীকৃতি দেওয়া হচ্ছে না, রাসূলের লেবাস ধারণ করে উগ্রবাদী আচরণ করা হচ্ছে। আজকে ধর্মের নামে, ইসলামের নামে যেই রূপটা আমরা সমাজে দেখছি বা সাধারণ মানুষ দেখছে, এটা দেখলে তাদের মনে নামটা শুনলেই কেমন যেন একটা আতঙ্ক ফিল করে যে ওরে বাবা ইসলাম। কেউ যদি ইসলামের জীবন ব্যবস্থার কথা তুলে ধরতে যায়, কেমন যেন একটা আতঙ্ক, মনে হয় যেন শুনলেই গা ঝাড়া দিয়ে ওঠে। এইটা কেন? এটার কারণ হচ্ছে যে আসলে 1400 বছর আগে আল্লাহর রাসূল যেই জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, দিন প্রতিষ্ঠা করে একটি অবারিত শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন, সেই আদর্শটা আসলে আর নেই। আপনারা নিশ্চয়ই আপনাদের এলাকায় অনেকে পরিত্যক্ত পোড়া বাড়ি দেখে থাকবেন, পুরানা, অনেক পুরানো, শত শত বছর ধরে সেখানে মানুষজনের কোনো আনাগোনা নেই, আগাছা, বড় বড় বট গাছ এগুলো হয়ে ভরে আছে, বিষ, পোকা, বিষাক্ত সাপ, অন্ধকার সেখানে ছেয়ে আছে। সেই বাড়িকে ভুতুরে বাড়ি মনে করে অনেকেই কিন্তু সেইটার পাশ দিয়েও হাঁটে না। এরকম আছে না আপনাদের এলাকায়? অনেক পুরনো জায়গায় কিন্তু এগুলো আছে। কিন্তু যদি কোনোদিন কেউ সন্ধান পেয়ে থাকে যে সেই পোড়া বাড়ির, সেই পরিত্যক্ত বাড়ির নিচে এমন এক মূল্যবান মহাপাথর রয়েছে, এমন এক কষ্টি পাথর রয়েছে যেটা উদ্ধার করলে সমাজের জন্য, মানুষের জন্য বা অনেক বড় কল্যাণ বয়ে আনবে, যদি সেই সন্ধানটা পায়, তাহলে কি সেই পোড়াবাড়ি আর পোড়াবাড়ি থাকবে? সেই সমস্ত জঞ্জাল, সেই সমস্ত অন্ধকার ছিন্ন করে মানুষ কিন্তু সেই মূল্যবান পাথরকে উদ্ধার করবে। আজকে ইসলামের অবস্থাটাও সেরকম হয়ে আছে। আমরা সমাজে দেখছি উগ্রবাদ, ইসলামের লেবাস করে, রাসূলের নাম করে, রাসূলের লেবাস ধারণ করে উগ্রবাদী দেখানো হচ্ছে, উগ্রবাদী আচরণ করা হচ্ছে। ইসলামের নাম করে নারীদেরকে ঘরে বন্দি করে রাখা হচ্ছে, নারীদের কোনো অধিকারের স্বীকৃতি দেওয়া হচ্ছে না। ফিতনার নামে দুনিয়ার ফতোয়া দিয়ে তাদেরকে গৃহবন্দী করে রাখা হচ্ছে। এরকম অসংখ্য অবান্তর জিনিসপত্র দিয়ে ইসলামের মতন সুমহান আদর্শকে মাটি চাপা দিয়ে রাখা হয়েছে। হিজবুত তৌহিদ সেই সুমহান আদর্শটা যেটা মাটি চাপা পড়ে আছে, সেই কষ্টি পাথরের সন্ধান আজকে মানব জাতির সামনে কিন্তু তুলে ধরছে।